সমাজে শান্তি আর বাইরে নাই, আসবে না, এটাই ফাইনাল কথা। এটা আল্লাহ তাআলার হুকুম, আমার নয়, আল্লাহ তাআলার ফতোয়া। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমাদের অবস্থা কি এমন যে আমার কিতাবের কিছু কিছু সবক তোমরা ভালো লাগে মানো, আর কিছু কিছু তোমাদের ভালো লাগে না, ছেড়ে দাও? ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম, পরিণতি এছাড়া আর কি হতে পারে যারা এরকম আচরণ করে তোমাদের মধ্য থেকে? ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাকে এই দুনিয়ার জীবনে চরমভাবে বেইজ্জত করা হবে। কে বলেছেন? আল্লাহ। এ ফতোয়া কার? আল্লাহ তাআলা। আল্লাহ যাকে বেইজ্জত করবেন তার দুনিয়া আখিরাতে আর কিছু থাকলো? কোনো সুসংবাদ, ইজ্জত, শান্তি কিছুই থাকলো না, সব মাটির সাথে মিশে গেল। এরপরে আল্লাহ বলতেছেন শেষ নয় তো, আমার কিতাবের সাথে এরকম আচরণ করার কারণে আমার কাছে যখন ইয়াউমুত তাকাবুন, হার জিতের দিনে যখন আমার সামনে এসে দাঁড়াবা, সেদিন আমি বাকি পাওনাটাও সমঝে দেব। সেটা কি? ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবে তোমাদেরকে আমি ছুঁড়ে মারব। সেই কঠিন আযাবটা কি? দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন, আলকাতরার রং, কুচকুচে কালো। এই দুনিয়ার আগুনের টেম্পারেচার না হাজার গুণ বেশি, অকল্পনীয়। ফুটন্ত পানি আর পাথরের লাল থাম্বার মধ্যে দৌড়াদৌড়ি করবে ওই লোকেরা, শান্তি কোথাও খুঁজে পাবে? শান্তির রোড কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ায় যদি আল্লাহ মায়া করে কিছু পরীক্ষা দিতে চান, সেই পরীক্ষা আল্লাহ নিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় আরজ, আল্লাহ যেন এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবিটাও দান। সম্মানিত ভাইরা, আমার দাওয়াত আনানিয়াতের নয়, আমার নিজের দিকে নয়, নাফসানিয়াতের দিকে নয়। আল্লাহর কসম, আমার দাওয়াত আমাদের সবার দাওয়াত মহান আল্লাহর গোলামের দিকে, আল্লাহর কিতাবের দিকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। আল্লাহ এই দুই নিয়ামতকে কলিজার দাঁত দিয়ে কামড় ধরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। শয়তান দুর্দান্ত, সে আমাদেরকে এখান থেকে খসানোর চেষ্টা করবেই। শয়তানের বিরুদ্ধে মুমিনের বিজয়ী হচ্ছে আসল বিজয়। আল্লাহ তাআলা সেই বিজয়টা আমাদেরকে দান করুন। এখানে যুবক বন্ধুরা যারা আছো, তাদের প্রতি আমার অনুরোধ, ও ভাই, তোমাদের ঘাড়ের উপর ভর করে আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। 8 বছরের হযরতে আলী ইবনে আবু তালিব কারমুল্লাহি ওয়াজহু, আর 36 বছরের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন দিনের সঙ্গীদের বয়স ছিল এর মাঝখানে। মা সুমাইয়ার বয়স ছিল এর চেয়ে বেশি, আর বাকিদের বয়স ছিল এইরকম। অতএব যুবকরাই হচ্ছে দুনিয়া পরিবর্তনের নিয়ামক শক্তি। এ সমাজটা পচে গেছে, একদম পচে গেছে। সব কিছু থেকে দুর্গন্ধ বের হয়।